হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা 6 সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকে পার্ট 4 সাজেশন লাস্ট মিনিট সাজেশন 2026 নিয়ে আলোচনা করব। 100% কমন আজকে 1 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়েই আলোচনা হবে তোমাদের সঙ্গে। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে পরবর্তী সেমিস্টারে, তারা যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রশ্নমান 1-এর জন্য 100% কমন প্রশ্নগুলো দেখো। আমি বলেছি যে 1 মার্কসের প্রশ্নগুলো খালি দেখিয়ে দেবো তোমাদেরকে, তোমরা এটা স্ক্রিনশট করতে পারো বা লিখে নিতে পারো। ঠিক আছে, 2 নাম্বার, 3 নাম্বার কোশ্চেন, 4 নাম্বার, 5 নাম্বার লিখে নাও সবগুলো। ওকে, নেক্সট 6 নাম্বার কোশ্চেন, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11, 12 স্ক্রিনশট করে নিতে পারো। 13, 14, 15 এটা হোয়াট ইজ লিবারালাইজেশন, দেন হচ্ছে হোয়াট ইজ প্রাইভেটাইজেশন, হোয়াট ইজ গ্লোবালাইজেশন, এগুলো একদম শর্টে আসবে কোশ্চেন। দেন হচ্ছে এসএপি কি, structural adjustment program, then how has the role of the state changed post 1991, okay, next TRAI এর ফুল ফর্ম কি, SEBI কবে এস্টাবলিশড হয়েছে, IRD এর প্রাইমারি ফাংশনস কি রয়েছে, then name the regulatory agency for the stock market in India, okay, next what is poverty line in India, mention one trend of inequality in India post liberalization, then MNREG এর full form কি, then in which year was the MNREGA act passed, next question, how many days of guaranteed wage employment does MNREGA provide, এটা 100 days in a financial year, যেটাকে 100 দিনের কাজ বলে তোমরা জানো। then what is rights based welfare, then PDS, NFSA established কবে হয়েছে, then what is the objectives of food security in India, name the agency of responsible for procuring and distributing food grains in India, define subsidy, mention two major subsidies in India, then why are subsidies politically sensitive in India, জিএসটির ফুল ফর্ম কি, জিএসটি কবে ইমপ্লিমেন্টেড হয়েছে ইন্ডিয়াতে, দেন ফিসক্যাল ফেডারালিজম কি রয়েছে, হাউ ডিড জিএসটি এফেক্ট ইন্ডিয়াস ফিসক্যাল ফেডারালিজম, দেন হোয়াট ইজ দ্য অ্যাগ্রারিয়ান ক্রাইসিস, মেনশন ওয়ান রিজন ফর দ্য রিসেন্ট ফার্মার্স প্রোটেস্টস ইন ইন্ডিয়া, নেক্সট হচ্ছে বলছে হোয়াট ইজ দ্য আনঅর্গানাইজড সেক্টর, মেনশন ওয়ান চ্যালেঞ্জ ফেসড বাই ওয়ার্কার্স ইন দ্য আনঅর্গানাইজড সেক্টর, next রয়েছে what is the percentage of the workforce in India's unorganized sector approximately, what is the development versus environment debate, mention one impact of climate change on India's economy, next what is sustainable development, next who repealed in planning commission in 2015, next what does NITI stands for, then define pattern of exploitation in the colonial context। তো এই ছিল আজকের সাজেশন। তোমরা এর মধ্যে থেকে 100% কমন পেয়ে যাবে। শর্ট কোশ্চেন যেগুলো আসবে, দুই একটা হয়তো বইয়ের নাম তুলে ধরতে পারে কোনো কিছু এই সম্পর্কিত। তো তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো, যদি কখনো প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।